আজকে এই গরমে কাঠের উনুনে বসে আমি দুটো রান্না করলাম। প্রথমেই করেছিলাম এঁচোড়ের তরকারি, তার জন্য এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে ছেঁকে নিয়েছি। এরপরে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছিলাম খাঁটি সর্ষের তেল, তার মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মুরগির ছাল দিয়ে দিয়েছিলাম, কারণ আজকে এটাই হচ্ছে স্পেশালিটি। মুরগির ছাল দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে এঁচোড়ের তরকারি, একদম খাসির চর্বির মতো। তো এরপরে এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মশলা, আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে তার মধ্যে নুন হলুদ চিনি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প পরিমাণ বাটা মশলা দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপর মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত ছাল থেকে তেল ছাড়ছে। এই দেখো তেলটা ছেড়ে কীরকম দারুণ কালার চলে এসছে, আর কাঠের জালের রান্নাতে এমনি অসাধারণ স্বাদ হয়। তারপর তেলটা পুরো ছেড়ে ফেললে সেদ্ধ করা এঁচোড় আর আলুগুলো দিয়ে দিয়ে ভালোভাবে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হবে, ততক্ষণ কষে যাবে। তারপর জল দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। আর আমি রান্না করবো, সে জ্বালাতন করবে না, সেটা কি হয় দেখো কীরকম আমার গালের ওপর এসে উঠে গেছে। তারপর করেছিলাম আজকে মাংস। তাই এখানে আলুগুলোকে প্রথমেই সর্ষের তেলে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তারপর এখানে মাংসগুলোকেও একটু ভেজে নিলাম হালকা করে। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণভাবে নাড়িয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আসলে এক হাতের রান্না তো, বা হাতে ক্যামেরা ধরে এক হাতে আমি আর রান্না করে এত ভিডিও করতে পারিনি, তাই এইগুলো স্কিপ হয়ে গেছে। তারপর মাংস আর আলু দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে নেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। কেমন লাগলো আমার এত কষ্টের রান্নাগুলো তোমরা কমেন্টে জানিও।